আর এবার যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার যে প্রার্থী তালিকা সেখানে যেন বড় চমক দেখা যাচ্ছে। এবার অভিনেত্রী কোয়েল মল্লিক তাকে দেখা যাবে সেখানে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থীর তালিকায় বড় চমক। প্রার্থী হচ্ছেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, অভিনেত্রী কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, মেনকা গুরুস্বামী। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে নজর রাখছি, আমরা আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি সত্যজিৎ। সত্যজিৎ, এই যে প্রার্থী তালিকায় নয়া চমক, কোয়েল মল্লিক রয়েছেন সেখানে, প্রাক্তন ডিজিপি রয়েছেন পুলিশের, অর্থাৎ এই যে নতুন তালিকা যে ঘোষণা করা হলো বা যে সম্ভাব্য যে জানা যাচ্ছে, এই মুহূর্তে ঠিক কি আপডেট উঠে আসছে? দেখো, একেবারেই তাই। বিশেষ করে গত কিছুদিন থেকে টানাপোড়েন চলছিল, কারণ এই যে রাজ্যসভায় 4টি আসন ফাঁকা হয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেসের জয়ের 4টি আসনে সেখানে প্রার্থী কারা হবে এই নিয়ে টানাপোড়েন চলছে। এবং সেই জল্পনার মধ্যে অবশেষে যে তালিকা প্রকাশ করেছে তাই ব্যাপক চমক রয়েছে। দেখো, গত কিছুদিন আগে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের যে উন্নয়নের পাঁচিল যখন প্রকাশিত হয় তা নিয়ে অভিনেতা সঞ্জিত মল্লিকের বাড়িতে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই সময়তেই হয়তো কোন একটা জল্পনা ছিল, সেই কোয়েল মল্লিক অর্থাৎ সঞ্জিত মল্লিকের যে কন্যা তা কিন্তু প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এবং প্রার্থী করা হয়েছে মেনকা গুরুস্বামী, অর্থাৎ আইনজীবী মেনকা গুরুস্বামীকে প্রার্থী করা হয়েছে। গায়ক বাবুল সুপ্রিয়কে, এবং সবচেয়ে বড় চমক হচ্ছে রাজ্য পুলিশের প্রাক্তন ডিজিপি রাজীব কুমারকে। এখানে মাস্টার স্ট্রোক বলতে পারেন, কারণ গত কিছুদিন আগে 31শে ডিসেম্বর রাজীব কুমারের তার কিন্তু শেষ হয়েছে, তিনি অবসর নিয়েছেন। এবং তারপরে এই যে রাজ্যসভা তার প্রার্থী করে মাস্টার স্ট্রোক, তখন সামনে এই যে 2026 বিধানসভা নির্বাচন, ফলে রাজীব কুমার আমরা যদি রাজ্যের শাসক দল বা রাজ্য সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ, দীর্ঘদিন থেকে তিনি রাজ্য পুলিশের বিভিন্ন দায়িত্ব পালন করছে এবং তাকে প্রার্থী করা কিন্তু একটা বড় চমক বলতে পারি। ফলে সমস্ত কিছু অর্থাৎ প্রার্থী তালিকায় যে চমক, একদিকে যেমন আইনজীবী মেনকা গুরুস্বামী রাজ্য সরকারের একাধিক মামলা কিন্তু সুপ্রিম কোর্টে লড়াই করেন। বাবুল সুপ্রিয়, দেখো, তিনি একসময় বিজেপি সরকারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, দল ছেড়ে তৃণমূলে যোগ দেন, রাজ্যের মন্ত্রী ছিলেন, কিন্তু এই মুহূর্তে কিন্তু রাজ্যসভায় পাঠাচ্ছে। অর্থাৎ তার যে সংসদের রাজনীতির সঙ্গে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার তুলনায় কাজে তৃণমূল কংগ্রেস। এবং কোয়েল মল্লিক এটা একটা মাস্টার স্ট্রোক, তার কারণ বলিউডে কয়েকদিন আগে তুমি দেখো অভিনেতা প্রসেনজিৎ কিন্তু পদ্মশ্রী দিয়েছে ভারত সরকার। এবং ঠিক সেইখানেই সে টলিপাড়ায় এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে পদ্মশ্রী পাওয়া এটা কিন্তু ব্যাপক আলোচনা শুরু হয়েছে বা জল পড়ছে। সেই জল্পনার মধ্যে টলিপাড়া কিন্তু একটা বড়সড় পদক্ষেপ নিল শাসক দল, যেখানে কোয়েল মল্লিককে রাজ্যসভায় পাঠাচ্ছে, বড় মাস্টার। ফলে প্রত্যেকটা ক্ষেত্রে প্রার্থী তালিকা ঘোষণার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে চমক কিন্তু স্পষ্ট, অর্থাৎ সবই কিন্তু 2026 বিধানসভা নির্বাচন হয়েছে সামনে, তার আগে এই ঘোষণা কিন্তু একটা বড় মাস্টার বলা যেতে পারে। সত্যি জানতে চাইবো, নির্বাচনের আগে তুমি যেমনটা বলছো বড় ঘোষণা, এই ঘোষণার পর তৃণমূলে কতটা পজিটিভ প্রভাব পড়বে কি কি এই মুহূর্তে জানা যাচ্ছে? দেখো, একেবারেই রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমারের কথায় প্রথমে আসি। দেখো, তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ করেন বিরোধীরা, কিন্তু কোনো কিছু কিন্তু প্রমাণিত হয়নি। পাশাপাশি রাজ্য পুলিশের একের পর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি সামলেছেন। দেখো, গত কিছুদিন রাজ্য পুলিশের ডিজিপি পদে ছিলেন, এবং সেই পদে থাকার সময় তার যে নানাবিধ প্রক্রিয়া এবং রাজ্যের পুলিশকে কিন্তু নিজেই কন্ট্রোল করতেন। এবং পাশাপাশি তার যে রিটায়ারমেন্টের পর এই পদে আসা, বিশেষ রাজ্যসভা আসা, একদিকে মাস্টার হোক, তার কারণ অনেকই রাজ্য পুলিশের একটা বড় অংশ কিন্তু শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ, যেটা বিরোধীরা অভিযোগ করেন। ফলে যদি সেটাই হয়ে থাকে তাহলে রাজীব কুমার এই পদোন্নতি বা রাজ্যসভায় এই যাওয়া কিন্তু একটা মাস্টার বলতে, অন্য যারা তাদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসে বা শাসক দলের ঘনিষ্ঠ যারা পিঠে যারা রয়েছেন তাদের কিন্তু একটা পজিটিভ মেসেজ বলতে হবে। তার কারণ রাজ্য সরকার কিন্তু পাশে এই এসআর প্রক্রিয়ার ক্ষেত্রে হয়েছে দেখি যে সমস্ত ইয়ারও বা এই ইয়ারোকে নির্বাচন কমিশন সাসপেন্ড করেছে। দেখো, তুমি দেখো রাজ্যের মুখ্যমন্ত্রী রীতিমতো সাংবাদিক সম্মেলন করে বলেছেন তাদের পদোন্নতি হবে, তাদের পাশে রাজ্য সরকার আছে। এবং তারপরে রাজীব কুমার এই রাজ্যসভার প্রার্থী হওয়া কিন্তু একদম ক্লিয়ার মেসেজ, বিশেষ করে আধিকারিকদের জন্য, যেটা কিন্তু একটা পজিটিভ মেসেজই দেবে বলতে পারি। পাশাপাশি তোমাকে বলবো মেনকা গুরুস্বামী, সুপ্রিম কোর্টের আইনজীবী, অত্যন্ত দক্ষ আইনজীবী, এবং রাজ্য সরকার বিভিন্ন মামলায় কিন্তু লড়াই করেন। তাকে প্রার্থী করা কিন্তু দিল্লির রাজনীতির ক্ষেত্রে একটা বড়সড় প্রভাব ফেলতে পারে। কোয়েল মল্লিক রয়েছে অভিনেত্রী এবং বাবুল সুপ্রিয়, ফলে প্রার্থী তালিকায় এই ঘোষণা কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা বড় অ্যাডভান্টেজ আসতেই পারে বলতে পারে।
টিভি। বেশ বেশ, ধন্যবাদ সত্যজিৎ। যে খবরের দিকে নজর রাখছিলাম, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভায় প্রার্থীর তালিকায় চমক। প্রার্থী হচ্ছেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, অভিনেত্রী কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, মেনকা গুরুস্বামী। অর্থাৎ ফের একবার নয়া চমক বলা যেতে পারে। একদিকে যখন বিধানসভা নির্বাচন তড়িঘড়ি আয়োজন করা হচ্ছে বা প্রস্তুতি পর্ব চলছে, তারই মাঝে এবার রাজ্যসভা যে প্রার্থী তালিকা ঘোষণা, সেখানে যেন বড় চমক উঠে আসছে।